হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ কলি কিচেন। আজও নিয়ে আসলাম আমি একটি রেসিপি। আমার আজকের রেসিপি হলো লাউ দিয়ে চিংড়ি। এটা এমন কোনো মানুষ নেই যে না পছন্দ করে, খুব অধিকাংশ কম মানুষই আছে লাউ চিংড়ি পছন্দ করে। এক নম্বরে বলবো আমি খুব কমই পছন্দ করি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ লাউ দিয়ে চিংড়ি। সেই অনেক সকালবেলা বাজারে গিয়ে একটা বড় লাউ নিয়ে আসছে আর তাজা তাজা চিংড়ি মাছ নিয়ে আসছে। তো চিংড়ি মাছ সে ডিপে রাখছে আর আমি বের করে নিলাম। এখন চলেন মূল পর্বে চলে যাই। আমি একটা প্যানের মধ্যে এক মুঠ পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, যা হাফ কাপের পরিমাণ হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতন আদা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ আদা ছিল। আর আজকে মরিচেরটা গুঁড়ো একটু বেশি দিব, হলুদের ওটা একটু কম দিব, লবণও পরিমাণ মতো দিব, কারণ আজকে লাউটা একটু সবুজ সবুজ রাখবো তার জন্য। যেহেতু চিংড়ি মাছটা তো একটু সুন্দর দেখাতে হবে, তার জন্য আমি একটা টমেটোর অর্ধেক কেটেও এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই মিনিট খানের জন্য আবার এটা ঢেকে দিলাম। কিছুক্ষণ উঠিয়ে দেখবো আমার মশলাটা কষিয়েছে। আর অফ ক্যামেরাও আমি 2-3 বার লেড়ে দিয়েছি অবশ্যই। এখন মশলাটা আমি ভালো করে একটু ভেজে ভেজে নেব। যখন দেখব তেল উঠে আসছে, আমার মোটামুটি তেল উঠেই আসছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি 2 ভাবে কেটে নিয়েছি। একটা হলো শোলকাটা ফেলে দিয়েছি, আর কিছুগুলো ফালাইনি, কারণ আমার শাশুড়ি শোলকা থাকলে খুব ঘৃণা করে, যেটা হলো খোলস বলা হয়। হ্যাঁ, খোলসালা চিংড়ি মাছ খায় না। আর আমার ছেলে খোলস ফালা দিলে চিংড়ি মাছ নাকি ছোটো হয়ে যায়, সে খুব মন খারাপ করে। এর জন্য আমার 2 ধাপে আর কি মাছটা কেটে নিতে হয়েছে। এখন আমি দিয়ে দিলাম লাউগুলো কাটা, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি লাউটা নেড়ে চেড়ে নিয়ে এখন আমি একটু ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আমি লাউটা দেখি তো অবাক, ও মা, এত পানি উঠছে আজকে লাউ জালিতে রাখিনি, আমি ধুয়ে একটা জারে রেখে দিয়েছি, তার কারণে হয়তো পানিটা রয়ে গেছে। আজকে মনে হয় না তরকারিতে বেশি পরিমাণে পানি দিতে হবে, কারণ এত পরিমাণে পানি উঠছে আমার লাউয়ে, এত পরিমাণে পানি কখনই ওঠেনি। আজকে একটু বেশি, কারণ আমি সবসময় ঝুড়িতে রেখে দিই কেটে আগে থেকে। লাউটা যখন আমি এখন ঢেকে দিব, লাউটা যখন 50% সিদ্ধ হয়ে আসবে, তখন আমি অন্য পানি অ্যাড করবো। আগে দেখি কীরকম হয়। এখন আমি বারবারই নাড়তেছি যে এত পানি উঠে গেলে এই পানির মধ্যে কি রান্না করে ফেলবো, সব দিয়ে দিব নাকি আরও পানি দিব। আমার কাছে লাগলো যে আরেকটু পানি দিলে, যেহেতু আমি মাছগুলোও দিব, ধনেপাতা কাঁচামরিচ দিব, তখন আরেকটু হয়ে আসবে, কারণ লাউয়ের মধ্যে একদম শুকনা ভালো লাগে না, একটু ঝোল হলে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আর আজ আমার ধনেপাতা ছিল না, আমি ডিপে কিছু ধনেপাতা ছিল, সেখান থেকেই বের করে দিয়ে দিলাম। আমার এখানে তরকারির পরিমাণ খুবই কম ছিল, কারণ আমার যেন একবেলাই শেষ হয়ে যায়। রাত্রে আমাদের ঘরে তেমন কেউ ভাত খায় না। মশলার পরিমাণ সব কিছু কম থাকার কারণে লাউটা একটু সবুজ হয়েছে আর একটু সাদা সাদাও হয়েছে, কারণ